আসসালামু আলাইকুম। হাসি পায়। বিগত 6.5 বছর প্রবাস জীবন কাটিয়ে এখানে আসলাম বাংলাদেশ। কিছুদিন আগে আমি আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকে আবার বাংলায় দালাল ধরে পাসপোর্টের মেয়াদ বাড়ায়। তো ওখানে এখন বর্তমানে সৌদি আরবে জায়গায় জায়গায় একটা পাসপোর্ট অফিস আছে। বাংলাদেশের জন্য আলাদা, ইন্ডিয়ার জন্য আলাদা, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন জন্য আর কি আলাদা। তো ওখানে কোনো ঘুষ নাই, কিছু নাই। মাত্র 175 রিয়াল দিয়ে আমি পাসপোর্ট রেনু করছি, মানে মেয়াদ বাড়াইছি। বাংলাদেশে আসার পরে আমি শুনি পাসপোর্টের মেয়াদ বাড়াইতে লাগে 8,000, কেন 5,750 টাকা নর্মালটা, 8,050 টাকা হলো গিয়া আপনার ইমার্জেন্সি যেটা আর কি, আর 10,000 টাকা সুপার, মানে ইমার্জেন্সি যেটা বেশি দরকার একদিনের ভিতরে, 10,000 টাকার উপরে। যাক, তাও একটা সরকারি ব্যাংক ড্রাফট করলে দিয়ে দিবে। ও মা, ঠিক আছে, সবকিছু করার পরও এখন দালাল ছাড়া নাকি পাসপোর্ট হয়। আপনি যাবেন, পাসপোর্ট অফিসে যাবেন, আপনি সবকিছু অ্যাপ্লাই করার পরে আপনি যে পাসপোর্ট তার কাছে আপনি জবাবদিহি করতে হবে। জবাবদিহি কেন করতে হবে আমি জিনিসটা বুঝলাম না। যেখানে সরকার বলছে অ্যাপ্লাই করে ব্যাংক ড্রাফট করে কাগজপত্র ফাইলগুলো জমা দিয়ে আসবে, সেখানে আবার প্রশ্ন উত্তর করে যে আপনার আহ, কেন যাবেন, কি যাবেন, যাই হোক, কোনো কিছু একটা ত্রুটি পাইলে আটকে দিবে, সেখান থেকে সে 1,000 টাকা খাবে। আর দালাল ধরে আসলে 2,000 টাকা লাগবে, 1,500 টাকা লাগবে। ঠিক আছে, দালাল ধরে, দালাল ছাড়া পাসপোর্ট হবে না। এটা কি ভাই বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চাইছি? এই যে 4ই আগস্ট, এই বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ তো আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, আরো কম খাইতো মানুষ। এমন দালাল ছাড়া টোটালি কোনো কাজ হয় না। আমি একটাই, মানে আমার ভিডিও তো বেশি মানুষ দেখে না, যারাই দেখেন যাচাই করবেন ভাই। আমি চাই, খুব কষ্ট লাগে, এত বড় বড় সাংবাদিকেরা কি করেন ভাই? পাসপোর্ট অফিসে যান ভাই, কেন দালাল লাগবে দেশে? দালাল কি জন্য লাগবে ভাই? যেখানে আমরা সৌদি আরব বা আরব কান্ট্রিতে যেখানে আমরা ছিলাম, 70,000 60,000 টাকা ইন টোটাল খরচ, ইন্ডিয়া পাকিস্তান নেপাল যাইতেছে, আর বাংলাদেশ দালাল ছাড়া কাজই হয় না। দালাল কারা এগুলা ভাই? চিহ্নিত করুন। দালালের কোনো কাজই নেই এখানে ভাই। ভাই সাংবাদিক আপনারা আছেন ঠিক আছে, কিন্তু মেন জায়গায় আপনারা যান না, আপনারা খালি ওই করে থাকেন। ওই কোন জায়গায় খেলা হইতেছে, ওই কেন ভালো খেললো না, কেন কি খেললো না, ভাই দেশের অবস্থা